সাবধান হয়ে যা, ভালো হয়ে যা। কিয়ামত হয়ে যাইবো। এই রক্ত দিয়েছি আরো দেব, তারপরেও মাজার মুক্ত করে দেব ইনশাআল্লাহ। এই গোলাপ শাহ বাবার দরবারটা যাতে না ভাঙা হোক। আল্লাহ ওলিদের দরবারে আমরা আসি, আমরা তার কারো ক্ষতি করি না। মাজারের কি অপরাধ, আমরা কি অপরাধ করছি? যদি ব্যক্তি বিশেষ কোনো অপরাধ থাকে সেটা রাষ্ট্রের আইন আছে। মুসলমান কোনো কবর ভাঙতে পারে না। শুনছি যে হযরত গোলাপ শাহ মাজার ভাঙচুর হবে, তা এটা কেন ভাঙচুর হবে আমি জানি না। অত মতের বিরোধ আছে বা তরিকার বিরোধ আছে। তারপরে আমার একটা কথা আছে যে রুহানি জগতের বলে এরা রাজা, যারা বুঝাইতে চান। তা আমার প্রশ্ন হচ্ছে, তার যদি কোনো শক্তি থাকে সেই শক্তিটা সে ঠেকাবে, সে যতই কামান আসুক। আর যদি ভুয়া হয় ধ্বংস হয়ে যাবে। আমরা এখানে সমবেত হয়েছি কারণ এটা হচ্ছে আল্লাহর অলির দরবার। এই অলির দরবারের মাধ্যমে আমরা ইসলামটা প্রচার পেয়েছি। এই অলির দরবার এখন ভাঙচুর করা চলছে, যার কারণে আমরা সকলে মিলে এটার প্রতিবাদ করতে আসছি। আমরা চাই আমাদের অলি আল্লাহর দরবার যেখানে আছে সেখানে সেফ জায়গায় থাকুক। আমরা চাই না এখানে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, সেজন্য আমরা এখানে এসেছি এবং চাই আমাদের এই গোলাপ শাহ বাবার দরবারটা যাতে না ভাঙা হোক। আমরা শান্তিপ্রিয়ভাবে এখানে এসেছি, আমরা চাই যে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হোক। আমরা অবস্থান নিয়েছি সারা বাংলার বুকে বহুত মাজার ভাঙ্গা হয়েছে, অলি আউলিয়াদের মাজার, অলি আউলিয়াদের আল্লাহর বন্ধু, তাদের মাজার কেন ভাঙ্গা হচ্ছে এই প্রতিবাদে আমরা এখানে আসি। এবং আমাদের কিছু নিউজ আছে যে এখানে এই মাজার ভাঙবে আজকে। এই জন্য আমরা একত্রিত হয়েছি যে আমরা আল্লাহ অলিদের দরবারে আমরা আসি, আমরা তার কারো ক্ষতি করি না। আমরা আল্লাহ নৈকট্য লাভের জন্য আল্লাহ ওদের কাছে আসি, তাদের কাছে আমরা কিছু চাই, সেখানে আসি। তারা কেন এদেশের মানুষ কেন আল্লাহ অলিদের বিরুদ্ধে? এদের স্বাধীন, এদেশে ইসলাম প্রচার করছে আল্লাহর অলিরা এবং 360 অলি আসে এদেশে ইসলামকে পরিপূর্ণ করছে। আজকে তারা তাদের বিরুদ্ধে কেন? এই প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এই উপমহাদেশে ইসলাম আনছেন অলি আউলিয়ারা। হযরত খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিতিরাজার সাথে যুদ্ধ করে ইসলাম প্রচার করছেন। আমাদের এই বাংলাদেশে গৌর গোবিন্দ রাজার সাথে হযরত শাহজালাল শাহপরান ইয়েমেনি সহ 360 অলি এসে আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার করছেন। কিন্তু আজকে আমরা কি দেখতেছি? এই স্বাধীনতার 53 বছর পরে আজকে দেখতেছি যে সেই অলি আউলিয়াদের মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে। একদল যারা মুসলমান নামধারী তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে মাজারগুলো ভেঙে ফেলা হবে। মাজারের কি অপরাধ, আমরা কি অপরাধ করছি? যদি ব্যক্তি বিশেষ কোনো অপরাধ থাকে সেটা রাষ্ট্রের আইন আছে। 4 দিন ধরে আপনার ইউটিউব ফেসবুকে দিচ্ছে যে হযরত দয়াল বাবা গোলাপ শাহ রওজা ভেঙে দিবে। তাই আমরা গতকালকে রাত্রের থেকে আমরা এখানে আসি। এখানে আরও অনেক মানুষ, হাজার হাজার মানুষ ছিল, এরা অনেকে চলে গেছে। তাই আমরা চাচ্ছি এই মহান আল্লাহর ওলির যেন কোনো বেজ্জতি না হয়, কারণ ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। আর আপনি দেখেন যারা আজকে মাজার ভাঙতে চায়, অতীতে তাদের 4টা-5টা দলিল খুঁজে দেন, বংশধর খুঁজে দেন, তারা নিশ্চয়ই ইহুদির বংশধর, নন মুসলিম। তারা কখনোই একজন মুসলমান হয়ে কখনোই আর একটা অলির রওজা কখনোই ভাঙতে পারে না। সবচেয়ে বড় কথা হলো একজন মুসলমান কোনো কবর ভাঙতে পারে না। কবর জিয়ারত করা সুন্নাত, আল্লাহ রাসূল জিয়ারত করছে। তাই আমরা আসছি এই আল্লাহর অলির রওজা জিয়ারত করার জন্য। আমরা এখানে কোনো দাঙ্গা ফ্যাসাদ কিছু করার জন্য আসি নাই।